চরম বিষণ্ণতা একাকিত্ব আক্ষেপে যদি নিজের অস্তিত্ব ধীরে ধীরে ক্ষয়ে যায়, তাহলে ধরে নেয়াই যায় এই পৃথিবীতে কেউ কারো না, কেউ কারো জন্য নয়। নির্দিষ্ট কিছু অভিমান, কিছু অভিযোগ আর কিছু দীর্ঘশ্বাস একত্রিত হয়ে যাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলে মানুষ। নিজেকে নিজে হারিয়ে ফেলার মতো বিষাক্ত স্বাদ ও অতৃপ্ত অনুভূতি কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা বর্ণনা করার ক্ষমতা স্বয়ং তারও নেই যে পরিস্থিতিতে আছে। ভেতর থেকে কতটা ভেঙে যাওয়ার পর আর কিছু ভেঙে যাওয়ার ভয় থাকে না, কতটা আঘাত নিজের মধ্যে পোষণ করে রেখে দিলে বিচ্ছেদের ব্যথা স্পর্শ করে না, আর কতটা স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেলে আর কোনো স্বপ্ন থাকে না, তা অনুমান করার ক্ষমতা কারও নেই। আমি একজন ব্যর্থ মানুষ বলছে। এখন আমার অস্তিত্ব ছিটেফোঁটা জীবন্ত, তবে সম্পূর্ণভাবে ক্ষয়ে গেলে মিশে যাব ধুলোবালিতে, কুয়াশায় কিংবা মেঘের সাথে। আমি হারিয়ে যাওয়ার পর আমাকে খুঁজতে আসা মানুষেরা ঠিক কতটা দীর্ঘ শ্বাস ফেলবে আমাকে হারানোর ব্যথায় তা আমি জানি না, তবে এতটুকু জানি আমাকে ছাড়া তাদের জীবন থেমে থাকবে না। যে ছেলেরা পাশে বসা মেয়েটিকে ওড়না ঠিক করতে দেখলে আলগোছে চোখ সরিয়ে নেয়, সেই ছেলেগুলি ভীষণ লাজুক হয়। গাদাগাদি বাসের ভিড়ে কোনো এক মেয়েকে দাঁড়ানো দেখলেই নিজের সিটটা ছেড়ে দিয়ে বলে, আপনি বসুন। মেয়েটি একটা কৃতজ্ঞতার হাসি দিয়ে বসে ঠিকই, তারপর তাদের দিকে আর ফিরে তাকায় না। সে ছেলেগুলি চিরকালই অগোচরে থেকে যায়। সেই ছেলেগুলি টিউশনের টাকা একটু একটু করে খরচ করে। মাসের শেষের দিনগুলোতে খাবার বিল দেওয়ার ভয়ে সকালবেলা না খেয়ে ক্লাসে ছুটে। মা ফোন করে জানতে চায়, বাবা দুপুরে কি খেয়েছিস? হাতের শুকনো পাউরুটির দিকে এক পলক তাকিয়ে উত্তর দেয়, পুঁইশাক বেগুন দিয়ে ইলিশ মাছ আর ডাল। দুপুরের অসহ্য রোদে কোলাহলের রাস্তায় 8 কিলো হেঁটে ছেলেটি টিউশনে যায়। ক্রিং ক্রিং করে পকেটের ফোনটা জানান দেয় বাবার ফোন। কপালের ঘাম মুছে মলিন হয়ে থাকা স্যান্ডেলের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বাবা, ভালো আছে আমি। এতটুকু বয়সে ছেলেগুলোর কেন জানি প্রবল আত্মসম্মান বোধ এসে ভর করে। বাড়ি থেকে টাকা চাইতে লজ্জা পায়। এই ছেলেদের একজন করে প্রেমিকা থাকে। হুট খোলা রাস্তায় চলতে চলতে একদিন প্রেমিকার হাত চেপে ধরে। 1 কাপ মালাই চা দুজন ভাগ করে খেতে গিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। প্রিয়সী শ্যামবর্ণের বড় বড় চোখের দিকে তাকিয়ে কবিতা রচনা করে। তারপর একদিন প্রেমিকার বিয়ের কাঠ হাতে নিয়ে নিষ্ক্রিয় দর্শকের মতো দাঁড়িয়ে থাকে। রাতের বেলায় পাশে শোয়া বন্ধুটি ঘুমালে মুখে বালিশ চেপে চোখে জল ফেলে। পুরুষের কান্নায় কোনো শব্দ থাকতে নেই। বন্ধুদের আড্ডায় প্রথম সিগারেট টান দিয়ে খুসখুস করে কেসে ওঠে। প্রথম প্রেমের সাথে সাথে তার ফুসফুস প্রথম নিকোটিনেরও স্বাদ পায়। এরপর বর্তমানের তাড়নায় অতীতকে ভুলে গিয়ে আবার চলতে থাকে। ঈদ পুজোর ছুটিতে বাসের ট্রেনের ঝুঁকিতে এক প্রকার গলিত হয়ে সে মায়ের কোলে পৌঁছায়। মায়ের প্রচণ্ড ধমক খেতে খেতে ব্যাগ থেকে বের করে একটা তাঁতের শাড়ি, ভাইয়ের জন্য 2টো টি-শার্ট। মায়ের রাগান্বিত চোখের আড়ালে ছেলেটি দেখতে পায় এক টুকরো হাসি। ছুটে চলা যান্ত্রিক ছেলেটির কাছে যা কিনা এক চিলতে সুখ। সেই ছেলেদের মাঝে কয়েকজন লড়াই করতে করতে হয়ে ওঠে বিসিএস ক্যাডার বা মস্ত বড় অফিসার। তখন তাদের ঘিরে ইতিহাস রচনা হয়। পাশের বাড়ির বাবা মা ছোট্ট ছেলেটিকে তাকে দেখিয়ে বলে, ওই যে দেখছিস কালো সানগ্লাস পরা মস্ত বড় কালো গাড়ি নিয়ে এলো, তোকে ঠিক তার মতো হতে হবে। আর লড়াই করতে করতে হেরে যাওয়া ছেলেগুলি হয়ে ওঠে শিক্ষিত কেরানি। তাদের জীবন জুড়ে শুধুই দীর্ঘশ্বাস। তারা কখনোই কারো গল্পের নায়ক হয়ে ওঠে না। যে মানুষটা যেতে যেতে থেকে যেতে চায় তাকে বরং আগলে না রেখে যেতেই দিন। অন্তত দিন শেষে মনের মধ্যে কোনো দ্বিধা থাকবে না, কারণ যে মানুষটা একবার মন থেকে চেয়েছে সে আপনাকে ছেড়ে চলে যাবে, তাকে আটকে রাখাই বোকামি। আপনি হয়তো ভাবতে পারেন মানুষটি আপনার জন্য থেকে গেল, কিন্তু বিশ্বাস করেন কোনো একদিন এই মানুষটি আপনাকে আঙুল তুলে বলবে, যখন যেতে চেয়েছিলাম যাওয়াটাই বোধহয় ভালো ছিল। এই যে তার মনে দোটানা ভাবটা আপনার জন্য ভালোবাসা নয়, বরং সে সুযোগের অপেক্ষায় রয়েছে। কারণ বর্তমানে বেশিরভাগ সম্পর্কেই এটা ঘটে থাকে। সম্পর্কগুলো তো অনেকটাই দ্বিধাবোধ এসে জায়গা করে নেয়। অনেকে একটা সম্পর্কে জড়ানোর পরেও দ্বিধায় থাকে,
ভাবতে থাকে এর চেয়ে বেটার অপশন আমি ডিজার্ভ করি, বা এর থেকে ভালো কেউ যদি আমার জীবনে আসে। এই মনোভাবগুলো যে কোনো সম্পর্ককে একদিন টেনে বিচ্ছেদের দ্বার প্রান্তে নিয়ে আসে। তাই যদি কখনো মনে হয় মানুষটা হয়তো আপনাকে চাচ্ছে না, নিঃসংকোচে তাকে যেতে দিন। দিন শেষে তাকেও বুঝতে দিন জীবন কোনো দোটানায় আটকানো নৌকা নয়। এগিয়ে যেতে হলে তাকে এক নৌকাতে পা দিয়ে আগাতে হবে। হয়তো কষ্ট হবে, কিন্তু একদিন আপনি উপলব্ধি করবেন মানুষটাকে আটকে না রেখে আপনি কোনো ভুল করেননি। অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন ভুল মানুষকে ভালোবেসে নিজেকে ভাসিয়ে দেওয়ার মতো ভুল করেননি আপনি। নইলে এই একটা ভুল আপনাকে আজীবন হয়তো কুরে কুরে খাবে। আজকের এই আনন্দ ভালো লাগা কালকের জন্য স্থায়ী করতে হলে নিজের মনকে নিজেকেই বুঝতে হবে। তাকে যেতে দিও প্রিয়, যে ছিল না তোমার। আত্মসম্মান খুইয়ে নয়, বরং ব্যক্তিত্ব নিয়ে বাঁচো আরো একটিবার। ভালোবাসা জিনিসটা যুদ্ধ করে পাওয়া যায় না, অথচ কোনো এক রাতে কান্না ভেজা নরম তুলতুলে গালে ছুঁয়ে দিলে হাত, মেয়েটা কত সহজেই ভালোবেসে ফেলে। ভালোবাসা জিনিসটা অধিকার প্রয়োগ করে ছিনিয়ে নেওয়া যায় না, অথচ কপালে ঘাম মুছিয়ে দিয়ে দুটুকরো রুটি মুখের সামনে তুলে ধরলে ছেলেটা কত সহজে কোলে মাথা পেতে ঘুমিয়ে পড়তে পারে। ভালোবাসা জিনিসটা সমস্ত সম্পত্তি টাকা পয়সা পায়ের সামনে লুটিয়ে দিয়েও পাওয়া যায় না, অথচ একদল লোকের ভিড়ে যে ছেলেটা দুটো হাত আগলে রাখে তাকে কত সহজেই ভালোবেসে ফেলা যায়, তাই না? নিজের টিফিনের খরচ জমিয়ে ভাইয়ের পরীক্ষার ফি দেওয়া মেয়েটাকে কত সহজেই বুকে জড়িয়ে ধরা যায়, কি তাই না? প্রেমিকার অসুস্থতার খবর পেয়ে ভোরের ভাঁজ ধরে আসা ছেলেটার কপালে কত সহজেই চুমু খাওয়া যায়। অল্প রোজগারের ছেলেটার সাথে সংসার করার জন্য বাড়ির অমতে প্রাইভেট ফার্মে কাজ করা মেয়েটার চোখে কত সহজেই চোখ রাখা যায়। মায়ের অসুস্থতার কথা ভেবে সংসারের হাল ধরতে নিজের শখ আহ্লাদ ছেড়ে যে ছেলে 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি করছে, দিনের শেষে তার মাথায় কত সহজেই হাত বুলিয়ে দেওয়া যায়। আসলে ভালোবাসতে কিচ্ছু দরকার পড়ে না, এটি এমনিতে হয়ে যায়, কখনো এক ঝলকে, আবার কখনো একসাথে থাকতে থাকতে। শুধু ভালোবাসতে গেলে যেটুকু দরকার সেটা হলো অহংকার জিতে ইগো ভুলে নিজের মাথাটাকে চুপচাপ নিজের ভালোবাসার মানুষটার সামনে নত করতে শেখা। তোমাকে ভালোবাসার কোনো কারণ খুঁজে পাইনি, কিন্তু তোমায় ছেড়ে থাকতে না পারার অনেক কারণ আছে। তাই থেকে যেতে চাই তোমার সাথে। যদি পারো আমায় তুমি আগলে রেখো।